হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব ডিম আলু। তো যেই কারণে আমি এখানে কড়াইটা দিয়ে দিচ্ছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি ডিমগুলো ভেজে নিব। এখানে আমি আগে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ। যেখানে আমি ডিম ভাজবো, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আমার রান্নার ভিতরে আমার আম্মু আমাকে হেল্প করে। একটা ভিডিও করে রান্না অনুষ্ঠান মিক্সের ভিতরে হয়ে যায়। ডিমগুলো সামান্য ভেজে নিচ্ছি এই পাশে। আর এই পাশে আমি কড়াইটা বসাই দিচ্ছি। আমি বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। দিয়েছি কুচানো পেঁয়াজ। এখানে বাটা পেঁয়াজের সাথে ছিল আদা রসুন সব। আর এখানেও দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ, মানে কুচানো পেঁয়াজ। আর ওখানে ছিল আদা রসুন আপনার পেঁয়াজও, মানে একসাথে ব্লেন্ডার করা। আর এখানে আমি এটা লাল করে নিব। আর এখানে আমার ডিমও ভাজা শেষ। পেঁয়াজটা আমি সামান্য হালকা লাল করব, বেশি লাল করব না। এখানে যে কারণে কাঁচা পেঁয়াজ দিছি, মানে বাটানো হলো পেঁয়াজগুলো এখানে লাল হয়ে যাচ্ছে। এখানে আমি বেশি করবো না, এখানে পানি দিয়ে দিব সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু দিচ্ছি মরিচ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে এটা ভালোভাবে মশলাটা আমি কষাই নিব। চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এখানে মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি। আমি আলু দিয়ে দিব, আলুটা দিয়ে ভালোভাবে কষাবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলো ভালোভাবে কষাই নিব একদম। দিয়ে আলুর ঝোল করবো, সেখানে আলুটা ভালোভাবে কষাই নিব। চুলার আঁচটা বাড়িয়ে এখন আমি ঢেকে দিব। এগুলো কিন্তু ভালোভাবে কষাই নিচ্ছি এবং আলুটাও মশলার সাথে সাথে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম পানি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে এটা ঢেকে দিব খাওয়ার জন্য। চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, এখানে আমি ঢেকে রাখবো এটা। এখানে কিন্তু আমার এটা উতলায় চলে আসছে। এখন বাকিগুলো আমি ডিমগুলো দিয়ে দিব এক এক করে ডিমগুলো দিয়ে দিব সব। এখানে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিছি, সাথে দিয়েছি ছিঁড়া কয়েকটা কাঁচামরিচ। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, কারণ এখানে আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ ঝোল ছাড়া ভালো লাগবে না। এখানে আমি আরেকটু হওয়াবো, মানে ঝোলটা আরেকটু টানাবো। আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর কালার আসছে ডিম আলুর ঝোল। দেখেন ডিম আলুর ঝোল কতটা সুন্দর কালার আসছে, যা বলার বাহিরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।